2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপারেশন সাইবার শক্তি অভিযানের মাধ্যমে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত 46 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বাজেটে 500 কোটি টাকার ঘোষণা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন। সংসদে জমা পড়েছে ওয়াকফ সংশোধনী বিল 2024। যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে আজ পালিত হচ্ছে শবে বারাত। আজ বিশ্ব বেতার দিবস। এবারের মূল ভাবনা বেতার ও জলবায়ু পরিবর্তন। আসছি বিস্তারিত সংবাদে। 2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। পাশাপাশি আদালত এই সংক্রান্ত মামলাগুলি পুনরায় শুরু করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে, অন্তত 10 জন ব্যক্তিকে হত্যাকাণ্ড সম্পর্কিত মামলাগুলি থেকে রেহাই দেওয়া হয়েছিল, যা আইনগতভাবে ভ্রান্ত। 2020 সালে ফৌজদারি কার্যবিধির 321 নম্বর ধারা অনুযায়ী এই মামলাগুলি প্রত্যাহার করে রাজ্য সরকার। বেঞ্চ আরও বলেছে যে এই ধারা প্রয়োগে রাজ্য সরকারের সিদ্ধান্ত আইনসঙ্গত বা বৈধ নয়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে সাইবার প্রতারণার একটি চক্র ভেঙে দিয়েছে। বীরভূম, আসানসোল সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয়েছে 46 জনকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক সংস্থার নাম করে প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আসছিল। এরপরই রাজ্য পুলিশ অপারেশন সাইবার শক্তি শুরু করে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এ পর্যন্ত নগদ 4.5 লক্ষ টাকা, মোবাইল ফোন, সিম কার্ড এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে। ধৃতরা সকলেই জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে তিনি জানান। পশ্চিমাঞ্চল এলাকাটা জামতাড়ার সংলগ্ন। ঝাড়খণ্ড থেকে সেখানে জামতাড়া থেকে সেইখানে আসা, সেখানে ঘাঁটি গাড়া, ওইখান থেকে জামতাড়া থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আসার থেকে পার্শ্ববর্তী জেলাগুলিতে গোপন আস্তানা গড়া এবং কাজ সারার পর আবার জামতাড়ায় ফিরে যাওয়া, এটা অপরাধীদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক ছিল এবং আমাদের জেরায় তারা এটাই জানিয়েছে। এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি, আমাদের তদন্ত চলছে, প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা এরা করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমরা এই টাকা যাতে মানুষ ফেরত পান সেই প্রক্রিয়া চালু হয়েছে। আগামী দিনেও অভিযান চলবে বলে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দের ঘোষণাকে ঐতিহাসিক বলে রাজ্যের সেচমন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন সময়ে দরবার করা হলেও সহযোগিতা মেলেনি। মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয়টি নিয়ে আগামী রবিবার জেলা স্তরের রূপায়ণ কমিটি এবং ব্লক স্তরের কমিটিগুলির মধ্যে বৈঠক হবে বলে তিনি জানান। রাজ্য সরকার এই পরিকল্পনা রূপায়ণের জন্য অর্থ বরাদ্দ করায় তিনি আনন্দিত বলে সাংসদ দীপক অধিকারী দেব মন্তব্য করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোন রকম বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর ছাড়াই টাকা বরাদ্দ করা হয়েছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। আজ মেদিনীপুর শহরে দলীয় বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা দিয়ে ঠিকাদারদের পকেট ভরানোর ব্যবস্থা করা হলো। তিনি একে ঘোটালা প্ল্যান বলেও কটাক্ষ করেছেন। অন্যদিকে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম দফার কাজের জন্য 500 কোটি টাকা বরাদ্দকে স্বাগত জানিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। তৃণমূল কংগ্রেস অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের বিরোধিতা করবে বলে জানিয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দলের প্রবীণ নেতা তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এ ব্যাপারে দল নির্বাচন কমিশনারকে চিঠি দেবে। আমি এক দুদিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটা হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্য মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাবো, পরিষ্কার কথা। হিয়ারিং হবে, তারপরে তার ভোটার লিস্টের নাম উঠবে। এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নামগুলো ভোটার লিস্টে উঠে গেল, সেটা চলবে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল অভিযোগ করেন, মহারাষ্ট্রের মতো এরাজ্যেও ভোটার তালিকায় বাইরের লোকের নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে। ভুয়ো ভোটার তালিকায় নাম ঢোকানোর কাজ রাজ্যের শাসক দল করে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিকদের বলেছেন, 16 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা বিজেপি খুব তাড়াতাড়ি কমিশনের কাছে তুলে দেবে। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন। 1961 সালের আয়কর আইনে বদল আনতে এই বিল তৈরি করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী সংসদে বিলটি পেশ করে বলেন, সাধারণ মানুষের স্বার্থে আয়কর আইনের ধারা কমিয়ে 536 নামিয়ে আনা হয়েছে। তিনি বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোরও সুপারিশ করেছেন। উল্লেখ্য, লোকসভায় প্রথম পর্বের বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। বিরতির পর আগামী 10ই মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে। এদিন ওয়াকফ সংশোধনী বিল 2024-এর উপর যৌথ কমিটির রিপোর্টও সংসদে জমা পড়েছে। তৃণমূল কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিল পেশের বিরোধিতা করেছে। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন, বিজেপি বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা চালাচ্ছে। রাজ্য বিধানসভায় পেশ করা বাজেটের সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেট বক্তব্য না বুঝেই সমালোচনা করার প্রবণতা বেড়েছে। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোনো কিছু নেই বলেও তিনি অভিযোগ করেন। কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে, এটা ভাওতা ছাড়া কিছু নয়। তারা বলেছে 12 লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে, তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না, কিছু বাদ নেই, সবকিছুতে জিএসটি। তা একজন যদি জিএসটির বাবদে যে 1 লাখ টাকা মাসে কামায় আর বছরে 12 লাখ টাকা কামায়, তাকে 98,000 টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে। একদিকে আপনাকে বলছে 80,000 টাকা রিবেট দিচ্ছে আর 98,000 টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থমন্ত্রী তো বলতে পারেনি, আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি, প্রশ্ন করুক না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কৃষিকাজে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহারে জোর দিচ্ছে। বর্তমানে কৃষিক্ষেত্রে জলসেচে ব্যবহৃত পাম্পগুলিতে বিদ্যুৎ অথবা পেট্রোলিয়ামের মতো জ্বালানি ব্যবহার করা হয়। এগুলিকে সৌরবিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী জানিয়েছেন। কিছু জটিলতা তৈরি হয় রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য পুরনো দরপত্র বাতিল করে নতুন দরপত্র ডাকার বিষয়ে ভাবনা চিন্তা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিধানসভায় সাংবাদিকদের বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। নদিয়ার হরিণঘাটার ম্যাকাউটে ছাত্রী মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ছুটিতে পাঠানো হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 5 তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে ছাত্রীটি আত্মঘাতী হয় বলে অভিযোগ। সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য মেট্রো রেল হাওড়া ময়দান ও সেক্টর 5 করিডোরে 2 দফায় 8 দিন ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় আজ থেকে রবিবার এবং দ্বিতীয় দফায় আগামী বৃহস্পতিবার 20 তারিখ থেকে 23 ফেব্রুয়ারি হাওড়া ময়দান, এসপ্ল্যানেড এবং শিয়ালদহ সেক্টর 5 এর মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। এদিকে যাত্রী অসুবিধার কথা মাথায় রেখে পরিবহন দপ্তর অতিরিক্ত বাস ও ভেসেল চালাবে বলে দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। সারা বিশ্বের সঙ্গে ভারতীয় উপমহাদেশেও আজ সূচনা হয়েছে শবে বারাতের। একটি প্রতিবেদন। সারা বিশ্বের সাথে আজ ভারতীয় উপমহাদেশেও পালিত হচ্ছে শবে বরাত। মুসলিম চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আজ সন্ধ্যায় এবছরের হিজরি সালের শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতের সূচনা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ এই রাতে বিশেষ প্রার্থনায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রাপ্তি হয়। একই সাথে ঈশ্বর সন্তুষ্ট হলে প্রার্থনাকারীদের সারা বছরের খাদ্য, স্বাস্থ্য, সমৃদ্ধিও বরাদ্দ হয় বলে ধর্মবিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষও আজ রাতে বিশেষ নামাজে মিলিত হবেন। সারা রাত প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গল কামনা করবেন। শবে বরাত উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী সংবাদ। আজ বিশ্ব বেতার দিবস। প্রতি বছর 13 ফেব্রুয়ারি মানুষের মধ্যে রেডিওর গুরুত্ব এবং রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহে উৎসাহিত করার জন্য এই দিনটি পালন করা হয়। রেডিও জলবায়ু পরিবর্তন এই মূল ভাবনাকে মাথায় রেখে আকাশবাণী কলকাতার FM বিভাগ উত্তর কলকাতার বাগবাজারে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন FM বিভাগের অনুষ্ঠান আধিকারিক শোভায়ন বালা ও এবং আরজেরা। বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI আজ কলকাতায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের 136তম প্রতিষ্ঠা দিবস পালন করে। এ উপলক্ষে প্ল্যান্ট ট্যাক্সোনমি, এথানোবোটানি, বোটানিক গার্ডেন্স এবং বায়োডাইভার্সিটি বিষয়ে 3 দিনের আন্তর্জাতিক আলোচনা চক্রেরও সূচনা হয়েছে। উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলা আরও 2টি সোনা, 1টি রূপোর পদক জয় করেছে। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে অনির্বাণ ঘোষ ও ঐহিকা মুখার্জি স্বর্ণপদক পেয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন।
যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে আজ পালিত হচ্ছে শবে বারাত। স্থানীয় সংবাদ শেষ হলো।